দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন সবচাইতে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র গুঞ্জন ছড়িয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠজনেরা তড়িঘড়ি করে দেশ ছাড়ার চেষ্টা করছেন। বিশেষ করে চীন ও আমিরাতগামী ফ্লাইটে বেশ কয়েকজনের দেশ ত্যাগের খবর নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে এখন নানা বিশ্লেষণ। জনমনে প্রশ্ন উঠেছে, যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল তাদের কেন এখন সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের পথ খুঁজতে হচ্ছে? প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোন কোন উপদেষ্টা এখন সেফ এক্সিট এর চেষ্টা করছেন। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পরপরই আলোচনায় আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। খবর রটে তিনি অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন। গণমাধ্যম থেকে তার সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। শুরুতে তিনি ফোন কেটে দিয়েছিলেন, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে। পরবর্তীতে টেক্সট বার্তার মাধ্যমে তিনি বলেছেন 9 ও 10 ফেব্রুয়ারি তিনি মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। দেশ ছাড়ার কারণ হিসেবে তিনি ভালোবাসা দিবসে পরিবারের কাছে থাকার যুক্তিও দেখিয়েছেন। তবে বিশ্লেষকরা এই যুক্তিকে হাস্যকর বলে মনে করছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, যিনি দেশের জন্য পরিবার পরিজন ছেড়ে দীর্ঘ সময় ব্যয় করলেন বাংলাদেশে, তিনি কেন নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না? আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে তাঁর বিরুদ্ধে ওঠা অস্বচ্ছতার অভিযোগগুলো কি তবে এই দ্রুত প্রস্থানের আসল কারণ? প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করে একটা সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অনেক উপদেষ্টাই এখন পালানোর পথ খুঁজছেন। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাদের পলায়নের এই আশঙ্কার বীজটি রোপিত হয়েছিল আরও বেশ আগেই। গেল বছরের আগস্টে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার দাবি করেছিলেন তখন 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসার পর 8 উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি এখন জোরালো হয়েছে। ধারণা করা হচ্ছে সেই তালিকায় থাকা ব্যক্তিরাই এখন অডিট বা নিরীক্ষা এড়াতে দেশ ছাড়ার জন্য মরিয়া। অভিযোগের তালিকা থেকে বাদ যাননি তরুণ ও প্রভাবশালী মুখগুলো। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন অভিযোগ তুলেছিলেন, উপদেষ্টা মাহফুজ আলমের PS ও APS ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। অন্যদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধেও উঠেছে বেশ কিছু গুরুতর অভিযোগ। তার সাবেক APS মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গেল বছরই শত কোটি টাকার অনিয়ম, টেন্ডার নিয়ন্ত্রণ এবং বদলি বাণিজ্যের অভিযোগ এনেছিল দুদক। এমনকি তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। ক্রিকেট বোর্ডের সংস্কারের নামে স্বজনপ্রীতি ও নিজস্ব বলয় তৈরির চেষ্টাও আসিফ মাহমুদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই সময় উপদেষ্টাদের কেউ কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলী হিসাব জনসম্মুখে প্রকাশে গড়িমসি করছে বলে অভিযোগও আছে। দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক এবং আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা। ফয়েজ আহমেদ তৈয়বের কথাই আমরা ধরতে পারি। তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের, কিন্তু বাস্তবতা হলো নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট ও নিরীক্ষা হওয়ার কথা। সেখানে যদি বড় কোনো আর্থিক গড়মিল ধরা পড়ে তবে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো। বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন। এমন আশঙ্কা থেকে শপথ গ্রহণের আগেই তিনি দেশ ছেড়েছেন। কেন এই
পলায়নপরতা? বিশ্লেষকদের মতে এর প্রধান কারণ অডিট আতঙ্ক। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রতিটি মন্ত্রণালয় গত ১.৫ বছরের কাজের চুলচেরা বিশ্লেষণ বা অডিট করবেই। স্থানীয় সরকার, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনার কথা বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমগুলোতে উঠে এসেছে, সেগুলোর আইনি মোকাবেলা করতে হবে এসব উপদেষ্টা কিংবা সংশ্লিষ্টদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ এখন সরব হয়েছেন এই বলে শেখ হাসিনা অন্তত প্রোটোকল বা হেলিকপ্টার পেয়েছিলেন পালানোর জন্য। কিন্তু বর্তমান উপদেষ্টারা যদি জনগণের সাথে বেইমানি করে থাকেন এই গেল অন্তর্বর্তী সরকারের সময়, তবে সাধারণ যাত্রী বেশে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। আর এ কারণেই অনেক পর্যবেক্ষক কিংবা অনেক সচেতন মানুষ মনে করছেন সুনির্দিষ্ট ফ্লাইট নম্বর কিংবা তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করা। এছাড়া জনগণের দাবি বিগত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের আমলনামা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। উপদেষ্টারা যদি সত্যি সৎ থেকে থাকেন তবে দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে তাদের উচিত সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা এবং নিজেদের নির্দোষ প্রমাণ করা। একটি রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়ে যারা ক্ষমতায় বসেছিলেন তাদের নৈতিক দায়বদ্ধতা সাধারণের চেয়ে অনেক বেশি। ফয়েজ আহমেদ তৈয়ব কিংবা আসিফ মাহমুদের মতো ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো যদি মিথ্যে হয় তবে তদন্তের মাধ্যমেই তা পরিষ্কার হওয়া উচিত জনগণের সামনে। কিন্তু তড়িঘড়ি করে দেশ ছাড়ার এই প্রবণতা জনমনে কেবল সন্দেহের দানাই বাঁধছে মানুষের মনে। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের এখন একটাই প্রত্যাশা, বিগত সময়ের প্রতিটি অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে শেখ হাসিনার আমলেরও। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন কোন কোন উপদেষ্টা সত্যিকার অর্থে দেশ ছেড়ে যেতে পারেন গোপনে? নিশ্চয়ই আপনি কমেন্ট করে মন্তব্য জানাবেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।